সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর বকেয়া রয়েছে ১০৮ কোটি টাকা। এর মধ্যে রাজুক, বাফুফে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও রয়েছে। বকেয়া কর আদায়ে প্রতিটি ওয়ার্ডে টাস্ক ফোর্স গঠন করেছে ডিএসসিসি। ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলে ১০ ভাগ ছাড় দেওয়া হচ্ছে। কর আদায়ে প্রয়োজনে কঠোর হওয়ার কথা বলছেন মেয়র শেখ ফজলেনুর তাপস। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ১৯৬৮-৬৯ অর্থবছর থেকে ২০২০-২১ পর্যন্ত ৫০ বছর ধরে দক্ষিণ সিটিকে হোল্ডিং ট্যাক্স দেয়নি সরকারি এই সংস্থা, যার পরিমাণ ১,৬৮,৪০,০০০ টাকা। ২০০৫ সাল থেকে কর দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের কাছে পাওনা ১,৫৭,০০,০০০ টাকা। খেলাপি করদাতাদের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ টি বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান। এছাড়া হলি ফ্যামিলি হাসপাতাল, অফিসার্স ক্লাবের মতো বেসরকারি অনেক বড় প্রতিষ্ঠানও কর পরিশোধ করছে না। এসব সরকারি বেসরকারি বড় প্রতিষ্ঠানের কাছে দক্ষিণ সিটি পাবে প্রায় ৬০ কোটি টাকা। আর নগরবাসীর গৃহকর, ব্যবসায় কর মিলিয়ে কর্পোরেশনের অনাদায়ী ১০৮ কোটি টাকা। এরই মধ্যে কর আদায়ে নানা উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরকে প্রধান করে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি নগরবাসীকে কর প্রদানে উদ্বুদ্ধ করছে এই কমিটি। ধানমন্ডিতে আমাদের প্রায় ৬০টার মতো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, মার্কেট প্রতিষ্ঠানগুলো রয়েছে। সেখানে আমাদের ট্যাক্স, আমরা অনেক ট্যাক্স পাবো, প্রায় ১০ কোটি টাকার মতো আমরা ট্যাক্স পাবো। সেইটা আমরা আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। লোকাল যে জোনাল অফিসার আছে, অফিসের আয়কর কর্মকর্তারা আছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই মেসেজটা পৌঁছায় দেওয়া হয়েছে এবং আমরা অনেক সময় বাড়িতে বসেও ট্যাক্স আদায় করছি যারা দিচ্ছেন। নগরবাসীকে কর দিতে উৎসাহী করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ডিএসসিসি। করের সাথে উন্নয়ন জড়িত জানিয়ে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, ডিসেম্বরের মধ্যে কর না দিলে কঠোর অবস্থানে যাবে সিটি কর্পোরেশন। আমি অনুরোধ করব সকলকে যে এই পাওনাগুলো যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিলে সিটি কর্পোরেশন তাদের সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবে এবং সেবাগুলোকে আরও নিশ্চিত করতে পারবে। আমাদের রাজস্ব বিভাগকে আমরা ঢেলে সাজাচ্ছি যাতে করে এই কর আদায়টা আরও সুনিশ্চিত হয়। ঢাকা দক্ষিণ সিটিতে হোল্ডিং সংখ্যা ২,৪৮,৮৭৬টি। সিটি কর্পোরেশন বলছে, ভবনের অংশ বাড়ানো হলেও কর দিচ্ছে না মালিকরা। তাদেরকে নতুন করে করের আওতায় আনতেও কাজ শুরু হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।